সালমান হত্যার আসামিদের ধরতে পুলিশকে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল ভক্তবৃন্দরা। সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে রাস্তায় নেমেছে প্রতিবাদীরা। আর সেই পরিস্থিতির মাঝে পুলিশের অভিযানের একটা ভিডিও চিত্রে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি। শোনা যাচ্ছে প্রথমবার সামিরার বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। সালমান হত্যার প্রধান আসামি হচ্ছেন সামিরা, অথচ সেই ব্যক্তির আগাম জামিনের জন্য হাইকোর্টের বারান্দায় দেখা গেছে সামিরার বর্তমান স্বামী মোস্তাক আহমেদকে, যার ফলে ভক্তবৃন্দরা রাস্তায় নেমেছিল যেন সামিরার জামিন মঞ্জুর না করে উচ্চ আদালত। সামিরা ডনসহ এই হত্যা মামলার আসামি যারা আছেন তাদের কারোই যেন জামিনের ব্যবস্থা করা না হয়, সে ব্যাপারে বিশেষ আবেদন রেখেছে প্রতিবাদীরা। তারা বলছেন এদেরকে গ্রেপ্তার করে রিমান্ডের মাধ্যমে সকল রহস্য উদ্ঘাটন করা যাবে। যে মামলার বিচার কার্য বিগত ৩০ বছরে হয়নি, সেই মামলার সূক্ষ্ম বিচার যেন অন্তত এবারে হয়। অতএব আসামিদের আগাম জামিনের ব্যবস্থা করে যেন ঘটনার সূত্র পাল্টে দেওয়ার সুযোগ আদালত না দেয় এবং অতি দ্রুত ডন সামিরাকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর ব্যবস্থা করে, অন্যথায় প্রতিবাদের তীব্রতা সময়ের সঙ্গে বেড়েই চলবে। সাধারণ জনতার এমন হুঁশিয়ারির পরে সম্প্রতি বাসাবাড়িতে পুলিশ অভিযানের এই ভিডিওটি ব্যাপক ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে আসামির খোঁজে বাসাবাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ এবং তাতে খবরের হেডলাইনে উঠে এসেছে সামিরা হকের নাম। অর্থাৎ যে মুহূর্তে বিচারের শক্ত দাবিতে রাস্তায় নেমেছে সাধারণ জনতা, সেই মুহূর্তে এসে সামিরার বাসায় পুলিশের অভিযান। কিন্তু তথ্য ঘেঁটে জানা যায় এই অভিযানটি সামিরার বাসায় হয়নি, এটা বিগত সময়ের অন্য একটা ভিডিও চিত্র। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে সামিরার বাসায় পুলিশ আদৌ কোনো রেড দিয়েছে কিনা সে ব্যাপারে তেমন কোনো স্পষ্ট বার্তা জানা যায়নি।